আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ইউপিএস এর ট্রান্সফরমার নিয়ে, এবং এই ট্রান্সফরমার দিয়ে একটা ব্যাটারি চার্জার তৈরি করতে যে ধরনের মালামাল লাগে সে ধরনের কিছু মালামাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এইগুলা মানে ইউপিএস এর ট্রান্সফরমার, মানে এই ট্রান্সফরমারটা অনেক শক্তিশালী, এবং এই একটা ট্রান্সফরমার দিয়ে আপনারা 12 ভোল্ট 24 ভোল্ট দুইটা ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন। তাইলে এক ব্যাটারি 200 এম্পিয়ার পর্যন্ত 12 ভোল্টের এক ব্যাটারিও চার্জ করতে পারবেন, অথবা 100 এম্পিয়ারের যদি দুইটা ব্যাটারি থাকে, অর্থাৎ সাপোজ এই 120 এম্পিয়ারের দুটা পাউডার ব্যাটারি আপনার 24 ভোল্ট সিস্টেম 24 ভোল্টও চার্জ করতে পারবেন এই ট্রান্সফরমারটা দিয়ে। এই ট্রান্সফরমারের একটু দাম বেশি তুলনামূলক। এটার দাম বেশি হওয়ার কারণ এই যে এই মোটা মোটা তারগুলো, এগুলো কিন্তু তামার তার। একটু কাছে আসেন। এই যে মোটা মোটা এগুলো কিন্তু তামার তার, এগুলো তামার তার। জানি না কেমন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তামার তার। তো সাপোজ 1 2 3 1 2 3, তো 1 নাম্বার আর এই 2 নাম্বারটা যদি দিলি তাহলে হলো 12 ভোল্ট, অর্থাৎ 14 ভোল্ট। এখানে লেখাই আছে 15 ভোল্ট। মানে 15 ভোল্ট কেন লাগে? একটা ব্যাটারিতে যদি ফুল চার্জ, 12 ভোল্টের ব্যাটারিতে যদি ফুল চার্জ প্রয়োজন হয় বা ফুল কাট বা ফুল চার্জ করতে চাই, তাহলে একটা ব্যাটারির লিমিট হচ্ছে 14.40, তাহলে ব্যাটারিটা ফুল চার্জ হয়। তো অবশ্যই তার থেকে একটু বেশি মানে ভোল্টের প্রয়োজন হবে। এই জন্য এটা 15 ভোল্ট। 15 ভোল্ট হলেই তাহলে একটা 12 ভোল্টের ব্যাটারিতে পরিপূর্ণ চার্জ করবে, সেই মাপের একটা ভোল্ট তৈরি করে। তো 24 ভোল্ট কোনটা দিয়ে করবেন? এই 1 2 3, 1 নাম্বার এবং এই 3 নাম্বার, মাঝখানেটা বাদ। এই যদি এই দুইটা নেন তাহলে কিন্তু 24 ভোল্ট আপনারা মানে ব্যাটারি চার্জ করতে পারবেন, 24 ভোল্ট। সো এই যে এই দুইটা দিয়ে কি করবেন? এই দুইটা দিয়ে যেমন আপনারা এই দুইটা মানে 12 ভোল্ট করেন আর 24 ভোল্ট করেন, অবশ্যই ডায়োড লাগা ফিল্টারিং করবেন। করার পরে কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ হবে, ডায়োড লাগাতে হবে। তো এইদিকে ডায়োড টায়োড সব আছে, আমি দেখাবো। তো এই দুই তারে কিন্তু ছোট ডায়োড লাগায় আপনারা কুলিং ফ্যান চালাইতে পারবেন, অর্থাৎ সেন্সর ভোল্টেজও যেটাকে বলে, অনেক ভারী। তো এই দুইটা দিয়ে কিন্তু কুলিং ফ্যান অথবা সেন্সর ভোল্টেজ বলতে এটা দিয়ে আপনারা আইপিএসও তৈরি করতে পারবেন। এটা দিয়ে যারা কাজ বোঝেন, মোটামুটি আইডিয়া আছে, কাজের ধারণা আছে, তারা কিন্তু এই ট্রান্সফরমার নিয়ে একটা আইপিএস, ছোট আইপিএসও বানাইতে পারবেন। দুটা সিলিং ফ্যান, 2 3টা লাইট, এ ধরনের ছোট আইপিএস নিজেই তৈরি করে নিতে পারবেন। তো এটা কিন্তু অনেক শক্তিশালী ট্রান্সফরমার এবং ভালো মানের ট্রান্সফরমার। এটা কিন্তু অরিজিনাল ইউপিএস এর ট্রান্সফরমার। এটা কিন্তু আমরা তৈরি করি না, কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে। যেগুলো ইউপিএস নষ্ট, সেই নষ্ট ইউপিএস থেকে এই ট্রান্সফরমারগুলো বের করা হয়েছে। তো এইগুলো আমরা সকল কিছু পরীক্ষা করে তারপর কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো এসি সাইডে আমি একটু দেখা দিই। যদি আমরা ব্যাটারি চার্জ করি তাহলে এই যে কালোটা কমন, অর্থাৎ কারেন্টের কালোটা কমন। লালটা যদি লি তাহলে এখানে লেখা আছে 255 ভোল্ট, সরি 255 ভোল্ট যদি থাকে কারেন্টের, তাহলে কিন্তু এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। যদি আপনার ভোল্ট কম থাকে তাহলে আপনারা এই কমলা এবং কালোটা দিয়ে চার্জ করতে পারবেন। এক কথায় যদি আপনারা এই লাল আর কালোটা নেন তাহলে একটা স্ট্যান্ডার্ড এম্পিয়ার হবে, স্ট্যান্ডার্ড। আর যদি বলেন যে না আমাদের আরো বেশি এম্পিয়ারে ব্যাটারি চার্জ করতে প্রয়োজন বা করা দরকার, তাহলে এইগুলো বাদ দিয়ে রাখবেন। এই কমলা এবং কালো এই দুইটা দিয়ে আপনারা কারেন্ট ঢুকাবেন, এটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। এই সাইডে আপনারা 12 করেন 24 করেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। কুলিং ফ্যান লাগাবেন। তো এটা ট্রান্সফরমার এই সিস্টেম। এটা 3.5 কেজির মতো ওয়েট আছে। এভাবে হয়তো বা বোঝা যায় না হাতে নিয়ে। 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি এটা সাইজ। এটা তামার ট্রান্সফরমার, অর্থাৎ 50% তামা। আবার যে পুরোটাই তামা এরকমটা না, কারণ এটা আগে বলে দেওয়া ভালো।
এই মোটা মোটা তারগুলো তাম, আর চিকনগুলো যেগুলো আছে এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউপিএস থেকে মানে বের করা হয়েছে। তো এই মোটা মোটা তারে যে ডায়োডগুলো লাগায়, এই ডায়োড আমাদের কাছে আছে, এই যে ব্রিজ ডায়োড। একটু কাছে আসেন, এগুলো কিন্তু হেক্সিন টাইপ, এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। এটা কিন্তু হেক্সিন টাইপ ডায়োড। এই ডায়োডই কিন্তু এখানে সেট করতে হয়। যারা কাজ বোঝেন তো বোঝেন, না বুঝলো আমার আগে একটা ভিডিও আছে যে ডায়োড কিভাবে কানেকশন করবেন, চাইলে আপনারা আমার আগের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিতে পারেন, এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তো এই ডায়োড প্রতি পিস, এই ডায়োডের মূল্য 100 টাকা। তো আপনার এই ডায়োডের থেকে ব্যাটারির জন্য যে মোটা 4RM তার মানে প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় অবশ্যই তার নিতে পারেন। এই যে এভাবে 1 গজ অর্থাৎ 2 হাত, 1 গজ 36 ইঞ্চি, 36 ইঞ্চির মূল্য মাত্র 150 টাকা, একদম অরিজিনাল 4RM তামার তার। এখানে স্ক্যানার কোডও আছে, জানি না আপনারা কেমন বুঝতে পারতেছেন। তো একটা ব্যাটারি চার্জ করতে কিন্তু অটো কাট, অর্থাৎ ব্যাটারি ফুল হয়ে গেলে যে চার্জ বন্ধ হয়ে যাবে, এ ধরনের যদি চান অবশ্যই অটো কাট সার্কিট আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো 100% ফুল কাট সার্কিট। চাইলে এগুলো দিয়ে আপনারা 12 ভোল্টের জন্য ব্যবহার করতে পারবেন, 24 ভোল্টের জন্য করতে পারবেন। 24 ভোল্ট করলে কিভাবে মানে 24 ভোল্টের কাজ করে, 12 ভোল্টের কিভাবে কাজ করে আমি একটু মানে সহজে বুঝিয়ে দিই। এই যে ছোট একটা জেনার ডায়োড আছে, আপনারা একটু জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এর নাম হচ্ছে জেনার ডায়োড। এই যে বিহারের এই সাইডে এটা হচ্ছে 1K অর্থাৎ 1000 হোমস। এই 1000 হোমসের রেস্টেন্ট, এই রেস্টেন্টটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ এডে এই রেস্টেন্টটা আপনারা চেঞ্জ করে দিবেন। এই রেস্টেন্টটা যদি চেঞ্জ করে দেন, দিয়ে এখানে দিবেন 10K অর্থাৎ 10,000 হোমস। 10K দিলেই তারপরে কিন্তু ডায়াগ্রাম যা আছে সেমই থাকবে, তাহলে এটা 24 ভোল্টের জন্য হয়ে গেল। আর এই বিয়ারটা মিলায় আপনারা ফুল কাট মিলায় নিতে পারবেন। এটা হচ্ছে এই সার্কিটের সিস্টেম, অর্থাৎ 12 ভোল্ট 24 ভোল্ট দুটাই কিন্তু আপনারা এই সার্কিটটা কাজ করতে পারবেন। এটা আমি বলে দিলাম আজকে, জানি না কেউ বলে কি বলে না। এটা একটা মানে যারা চার্জার তৈরি করে তারা কিন্তু এটা বলে না, সহজে বলতে চায় না। আর আমি চার্জার তৈরি করি না, আমি শুধু সার্কিট বেশি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য এই জন্য এটা বলে দিলাম। এটা 1K থাকলে 12 ভোল্টে কাজ করবে, আর 10K থাকলে 24 ভোল্ট। যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন। তো অবশ্যই যদি আপনারা মানে ফুল কাট বা ডায়োড এগুলো লাগাইলেন, এই ক্ষেত্রে ট্রান্সফরমার কিন্তু যখন চার্জে যাবে গরম হবে, গরম হলে আপনারা এই কুলিং ফ্যানগুলো ব্যবহার করবেন। আমি তো বলে দিলাম যে এই সেন্সরে এখানে হচ্ছে যে ব্রিজ করে এই কুলিং ফ্যানগুলো সেট করে নিতে পারবেন। এগুলা নতুন কুলিং ফ্যান, আড্ডা কোম্পানির কুলিং ফ্যান। এগুলা কুলিং ফ্যানের মূল্য মাত্র 100 টাকা পিস। এগুলা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই সার্কিট চালু করতে কিন্তু অবশ্যই 9 ভোল্টের ট্রান্সফরমার প্রয়োজন হবে, 9 ভোল্টের ট্রান্সফরমার প্রয়োজন হবে। এই প্রতি পিস 9 ভোল্ট ট্রান্সফরমারের মূল্য মাত্র 150 টাকা, প্রতি পিস 150 টাকা। তো এগুলো আমাদের কাছে এটি অল্প কিছু মাল আছে দেখানোর জন্য। তো এই কুলিং ফ্যানের জন্য কিন্তু মানে এই যে নেটগুলো আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন। এগুলো স্টিলের নেট, নতুন নেট, প্রতি পিস 40 টাকা, প্রতি পিস 40 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন, প্রতি পিস 40 টাকা। এটা কিন্তু অনেক ভালো মানের স্টিলের নেট এগুলা। তো এই সার্কিট লাগানোর পর ব্যাটারিতে কত মানে চার্জ আছে, কত পার্সেন্ট বা কত ভোল্ট আছে, আপনারা কত ভোল্টে ফুল কাট মিলাইবেন, আপনারা চাইলে কিন্তু এ ধরনের ভোল্ট মিটার আমাদের কাছ থেকে নিতে পারেন। এখানে কিন্তু ব্যাটারির 6 ভোল্ট অর্থাৎ 6 ভোল্টের থেকে 48 ভোল্ট, এখানে 6 ভোল্টও শো করবে, 6 হোক, 8 হোক, 10 হোক, 12 হোক, 14 হোক, 16 হোক, 18 হোক, 20 হোক, 24 হোক, 30 হোক, 48 হোক, 48 পর্যন্ত আমি ব্যাটারি দিয়ে পরীক্ষা করছি, মাপছি, দেখছি, শো করে, সব কিছুই ঠিক আছে। তো আমি সেটা আপনাদেরকে বলতে পারতাছি যে এটা 48 ভোল্ট পর্যন্ত শো করে।
তো এইগুলা ভোল্ট মিটারের মূল্য কত টাকা? এইগুলা ভোল্ট মিটারের মূল্য মাত্র 100 টাকা। তো আমি মূল্যটা আরেকবার বলে দিই, আপনারা খেয়াল রাখুন। এই কুলিং ফ্যানের এই নেটের মূল্য 40 টাকা পিস। এই তারের মূল্য 150 টাকা গজ। এই সার্কিটের মূল্য 150 টাকা। এই ট্রান্সফরমারের মূল্য 150 টাকা। এই ডায়োডের মূল্য 100 টাকা। এই কুলিং ফ্যানের মূল্য 100 টাকা। এই ভোল্ট মিটারের মূল্য 100 টাকা। এবং লাস্ট এই ট্রান্সফরমারের মূল্য কত টাকা? এটা কিন্তু তামার ট্রান্সফরমার। এটা দিয়ে কিন্তু আপনাদেরকে বললাম 24 ভোল্ট, 12 ভোল্ট এবং আইপিএসও তৈরি করা যায়। এই ট্রান্সফরমারের মূল্য কিন্তু অন্য ট্রান্সফরমার থেকে একটু আলাদা, মানে ব্যাটারি চার্জের তুলনায় বা আইপিএস তৈরি করা যায়। তার জন্য এই ট্রান্সফরমারের মূল্য নিচ্ছি আমরা মাত্র 1500 টাকা। এই ট্রান্সফরমার যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে এই ট্রান্সফরমারটা কেমন পারফরমেন্স। তো আমাদের কাছে আরও জিনিস আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলা নিতে পারেন। ইউপিএস আছে, আইপিএস আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে। এছাড়া এইখানে যা মাল আছে, এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও মাল আছে। তো দেখতে পাচ্ছেন এগুলাই কিন্তু সেকেন্ড হ্যান্ড মালামাল। আর আমার কাছে এই টেবিলে যেগুলো আছে, কিছু মাল আছে সেকেন্ড হ্যান্ড, কিছু মাল আছে নতুন। যেমন এই যে এগুলা হচ্ছে যে নতুন মালামাল, ট্রান্সফরমারটা সেকেন্ড হ্যান্ড, এরকম সিস্টেম। কারণ যেটা নতুন তো নতুন। আমার দোকানটাই মূলত সেকেন্ড হ্যান্ড মালের দোকান। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমার কথাতে যদি কোনো ভুল হয়, আপনারা অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইগুলা অর্ডার করবেন কিভাবে? এগুলা অর্ডার করার নিয়ম এইগুলা কিন্তু আমরা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ারে মাল পাঠাই এবং চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন। আর কুরিয়ারে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু এটা আপনাদের বহন করতে হবে। আর এই মালামালগুলো যদি আপনারা অর্ডার করতে চান, 300 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা কিন্তু লেখা দিবেন। লেখা দিলেই কিন্তু আপনাদের ঠিকানা অনুযায়ী মালগুলো পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে আপনারা প্যাকেট কাইটে দেখে তারপরে কিন্তু বাকি টাকা দিবেন। এই সিস্টেমে কিন্তু পুরো 64 জেলা মাল পাঠায়। এটা হচ্ছে স্ট্রিট ফাস্ট এই সিস্টেম। আর যদি আপনারা এসএ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারে আপনারা মাল নেন, তাহলে প্যাকেট কাইট মানে মাল নেওয়ার আগে টাকা দিয়ে তারপরে প্যাকেট কাইটে মানে কাইটে নিতে পারবেন। এই সিস্টেমে হচ্ছে যে এসএ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার। আর আমার মনে হয় স্ট্রিট ফাস্টের সুবিধাটা একটু বেশি, কারণ মালটা কাইটা দেখে নিয়ে তারপরে টাকা দিতে পারবেন। এখন আপনাদের ইচ্ছা, যদি আপনাদের এসএ কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার কাছে হয় তাহলে ওইটাতেও নিতে পারবেন। কারণ তুলনামূলকভাবে স্ট্রিট ফাস্টে একটু ভাড়া বেশি, কিন্তু বাড়তি সুবিধাটা আপনি মালটা দেখে তারপরে টাকা দিবেন, এই সুবিধা। তো আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, তো আমি বরাবরের মতো এই কথাটা বলে থাকি। আমার ভুল হলে ক্ষমা করে দিবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।